আমার নবীর সামনে বলছে, নবীজি তেমন কোনো আমল আমি করতে পারি নাই, তবে একটা বিষয় আছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহি ওয়া রাসূলুহু। ওগো নবীজি, আমার তেমন আমল নাই, তেমন রোজা নাই, নামাজ নাই, দান সাদাকা নাই, যাকাত দেওয়ার ক্ষমতা তেমন নাই, হজ তেমন করতে পারি নাই, উমরা তেমন করতে পারি নাই, ঈমান ও মজবুতি তেমন নাই, তবে নবীজি একটা জিনিস আমার আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী সুসংবাদ দিলেন, আনতা মাআ মান আহবাবতা। হে সাহাবী, তুমি যাকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তোমার হাসর করিয়ে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর করিয়ে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামে ফারাহাহুম বিহা। আল্লাহর রাসূলের এই কথায় সাহাবারা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হইতে ইসলাম গ্রহণের পরে সাহাবাদেরকে কখনো দেখি নাই। নবী যখন বলছে আনতা মাআ মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে তোমাদের হাসর হবে, এই কথা শুনে সাহাবীরা খুশি হয়ে গেলেন। কেননা সাহাবীরা জানতেন তাদের জীবনের চাইতে, তাদের সম্পদের চাইতে, তাদের সন্তানের চাইতে, তাদের পরিবারের চাইতে, গোটা পৃথিবীর চাইতে আমার নবীর সাহাবারা আমার নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবারা নবীকে বেশি ভালোবাসে, এইটা তাদের জানা আছে। এই কারণে আনাস বলেন, এই কথা বলার পর সাহাবারা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ইসলাম গ্রহণ করার পর এত খুশি হইতে আর জীবনে কোনোদিন দেখি নাই। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ রাসূলরে ভালোবাসেননি? কথা কো ভালোবাসে? কই ভালোবাসার নমুনা তো বোঝা যায় না। ভালোবাসার নমুনা যদি থাকতো, একটা মানুষ আপনার মহল্লার আজকে বাড়িতে থাকতে পারতো? কথা বলেন, পারতো? কিন্তু বাড়িতে লোকজন আসেনি। তো কেমনে ভালোবাসলাম নবীকে, কেমনে ভালোবাসলাম আল্লাহকে? আল্লাহর কালামুল্লাহ শরীফের তাফসির এখানে হচ্ছে, আর আমি বাড়িতে বইসা গল্প গুজব করি, খেলায় মেতে আসি, মোবাইল নিয়ে মেতে আসি। হে যুবক, আজকে তুমি খেলাধুলায় মত্ত আছো, মোবাইলের ফেতনায় মত্ত আছো, হাট বাজারে কথাবার্তায় মত্ত আছো। আমার নবী বলেছেন, আনতা মাআ মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আজকে তো এখানে আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি, বাংলাদেশের একজন প্রখ্যাত বিদগ্ধ আলেম এখানে এসেছে। বোঝা গেল আলেমের প্রতি তোমাদের দরদ নাই। আলেমের প্রতি দরদ যদি থাকতো, আজকে এই মহল্লার এই গ্রামের একটা মানুষ বাড়িতে বসে থাকতে পারতো না উজর ছাড়া। আজকে আলেম ওলামাদেরকে কি ভালোবাসা আছে তোমাদের? আলেম ওলামাদেরকে ভালোবাসো না, আলেম ওলামাদের আলোচনা শুনতে ভালোবাসো না, ইমাম সাহেবদেরকে ভালোবাসো না, বরং মনে হয় আলেম ওলামাদেরকে দেখলে তোমাদের কাছে একটু জঙ্গি জঙ্গি মনে হয়। আসেনি? কেমন জানে হইতে কইতাছে, একটু সুলখানি সুলখানি শুরু হয়ে যায়। আসেনি? কথা বলেন না, আসেনি? কিন্তু না রে বাবা, আল্লাহর রাসূল বলেছেন, যাকে তুমি ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। তুমি যদি আলেমকে ভালোবাসো, তুমি যদি তোমার মহল্লার ইমাম সাহেবকে ভালোবাসো, হাফেজ সাহেবকে ভালোবাসো, আলেম সাহেবকে ভালোবাসো, পীর সাহেবকে ভালোবাসো, ওলি আল্লাহদেরকে ভালোবাসো, একজন মুফতি মুহাদ্দিস মুফাসসিরকে ভালোবাসো, হাসরের ময়দানটা তার সাথে হবে। ও মুসলমান, একজন আলেমের সাথে যদি হাসরের ময়দান হয়, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে যদি হাসরের ময়দান হয়, আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদের জায়গা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ভালোবাসো খেলোয়াড়কে, রোনাল্ডো নাম আসেনি? পত্রিকাতে না পড়ছি, রোনাল্ডো, আবার কিতা মেসি নাকি? ও আবার কইতেছে ক নেইমার। আজকে তুমি খেলোয়াড়কে ভালোবাসো, নায়িকা গায়িকাকে ভালোবাসো, নায়ক গায়ককে ভালোবাসো, যদি তোমাকে বলা হয় এই রকম রোনাল্ডোর সাথে তোমার হাসর হবে, বাংলাদেশের মুসলমান কয়জন রাজি আছেন? হাত তুলে। হ্যাঁ, একজনও রাজি নেই? রোনাল্ডোর সাথে আপনার হাসর হয়ে যাবে, এত বড় হেতে প্লেয়ার, হ্যাঁ, সারা বিশ্বে তার নাম যশ আছে, তার সাথে হাসর হবে। এখানে একটা যুবক আসুনি যে হ্যাঁ আমি হুজুর যাইব হইব, তার লোকই আমার হাসরটাও রাজি আসেননি।
ও মুসলমান, আনতা মা'a মান আহবাবতা, আল্লাহ রাসূল বলেছেন যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। তোমার চলাফেরা আলেমদের সাথে না, তোমার চলাফেরা নামাজীদের সাথে না, তোমার চলাফেরা রোজাদারদের সাথে না, তোমার চলাফেরা তাকওয়াবানদের সাথে না, তোমার চলাফেরা হচ্ছে খাটাসদের সাথে, আউল বাউলদের সাথে। কথা কয় না? তুমি ভালোবাসো তাদেরকে, তুমি ভালোবাসো গায়িকাকে গায়ককে, নায়িকাকে নায়ককে, তুমি ভালোবাসো আউল বাউল ফাউলকে, হাসরের ময়দান তাদের সাথে হবে। বলেন তো বাংলাদেশের কোন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় রাজি হবে? রাজি হবে? কইব না আমি আমার রাসূলের সাথে হাসরে উঠতে চাই, আবু বকর ওমরের সাথে উঠতে চাই, উসমান আলীর সাথে উঠতে চাই, আমি আলেম উলামা বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে উঠতে চাই, বলবে না? কিন্তু না, তুমি হাসরের ময়দানে যতই চাইবা কাজ হবে না। এটার জন্য দুনিয়াতে তাদের সাথে ভাব লাগানো লাগবে। আজকে তুমি নবীজিকে ভালোবাসো কিন্তু নবীর সুন্নত তোমার মাঝে নাই। নবীর দাড়ি সাইচ্চা একেবারে হুতায়ালা চামড়া সজ্জা ফালাই দাও, আসেনি? কথা কেন আসেনি? কেন রে বাবা? হে বাবা, আমার বয়স কি বেশি হয়ে গেছে নাকি? একেবারে 70-80 তো হইছে না, দাড়ি রাখছি বেশি খারাপ লাগে নাকি? কথা কয় না। তো তুমি কেন দাড়িগুলা ছেটে ফেলো? তুমি কেন দাড়িগুলো কেটে ফেলো? তুমি কেন দাড়িগুলাতে খুর লাগাও? আমার নবী তো বলেছে আনতা মা'a মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আমার নবীর কথা একটু চিন্তা করো, চক্ষুটা বন্ধ করে। আমার নবী উম্মতের জন্য কত কষ্ট করে গিয়েছে, দাম শহীদ করেছে, রক্ত জড়িয়েছে জমিনে। আল্লাহর কসম করে বলি, নবী যদি ইচ্ছা করতেন আর সমহল্লায় থাকতে পারতেন, ঠিক কিনা? উম্মতের মায়াই নবী সেখানে থাকেন নাই, নবীজি মদিনায় শুয়ে আছেন। আজকে সেই নবীর উম্মত হইয়া, নবীর আশেক হইয়া, নবীকে ভালোবাসি মনে মনে কইলা বইলা, অথচ সেলুনি গিয়া সাসি ফুম শেপ করি, আরাম যেন লাগে। ফুম শেপ আসেনি? আছে। আজকে মনে মনে এখান থেকে তওবা করে যান বাবা। হে যুবক, আজকে এখান থেকে তুমি তওবা করে যাও। আমি আমার নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আর জীবনে এই থুতুনিতে খুর লাগাইতাম না। হাসরের ময়দানটা নিয়ে আমার নবীর সাথে তোমার হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমার নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আরবের কাফির বেদিন মুশরিকরাও বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে। আমার নবী যা বলেছে সত্য বলেছে, চূড়ান্ত বলেছে। নবী যেহেতু বলেছে আনতা মা'a মান আহবাবতা, যাকে ভালোবাসো তার সাথে হাসর হবে। আল্লাহর কসম, তুমি যদি নবীর ভালোবাসায় আজকে দাড়ি রাখার নিয়ত করতে পারো, আল্লাহ হাসরের ময়দানে নবীর সাথে তোমাকে মিলাইয়া দিবে। ও মুসলমান, এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহর রাসূল এই হাদিসও কিয়ামতের দিন তারিখ বলছে, বলছে বলে নাই। আমার ভাইরা, একটা হাদিস শোনা, ইবনে মাজাহ শরীফে এসেছে সহিহ সনদে, কাছাকাছি মতনের বুখারী মুসলিম শরীফও হাদিস আছে, কিন্তু এবারতটা ইবনে মাজাহ শরীফের। এই মতনে কাছাকাছি মতনে একই মনোভাবে বুখারীতে মুসলিম শরীফে হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বারিজাল লিন-নাসি ফাআতাহু রাজুলুন ফাকাল ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। হযরত আবু হুরায়রা বলতেছেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কথা বলতেছিলেন, লোকজনদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় একটা লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই মাতা সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। কিয়ামত কখন হবে এই ব্যাপারে জিজ্ঞেস করতে চাও, এই ব্যাপারে প্রশ্নকারী জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কিয়ামত কখন হবে, তুমি যেমন জানো আমি তেমনই জানি। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাকিন সাউখবিরুকা আন আশাতিহা, তবে কিয়ামত কখন হবে এই ব্যাপারে দিন তারিখ আমি না বললো, কিয়ামত কেমন পরিস্থিতিতে হবে সেই পরিস্থিতির কথা আমি তোমাদেরকে জানাতে পারি। সুবহানাল্লাহ।
কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না। ওয়ালাকিন সাউখবিরুকা আন আশরাতিহা, তবে এই কিয়ামতের কিছু শর্ত, কিছু আলামত, কিছু নিদর্শন আমি তোমাকে জানাতে পারি। সুবহানাল্লাহ। তো কিয়ামত কোন পরিস্থিতি হবে আল্লাহ রাসূল বলেন, আমাদেরকে জানিয়েছেন। তাহলে আমাদের জানা জরুরি কিনা, বা জানা দরকার আছে কিনা, বা এখন পৃথিবীটা কি পরিস্থিতিতে আছে এটা বোঝার দরকার আছে কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনটা কিয়ামতের নিদর্শন আলোচনা করেছেন। কয়টা? সবাই বলেন না কয়টা? তিনটা। কিন্তু কিয়ামতের অসংখ্য আলামতের কথা বিভিন্ন হাদিসে এসেছে। আমার ভাইরা, এই হাদিসটা আমি একটু পরে বলছি। অসংখ্য কিয়ামতের আলামতের ব্যাপারে হাদিসে এসেছে। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি ক্বালা ওয়া যাম্মাস সিবাবাতা ওয়াল বুসতা